বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই যদি অসাধারণ নাস্তা তৈরি করে ফেলা যায় তাহলে মন্দ হয় কোথায়? আসসালামু আলাইকুম। মজার এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চিড়া ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এবার একটা ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে আসলেই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সব মশলাগুলো আস্তে, আস্তে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একটু চাট মসলা আমি এখানে অ্যাড করলাম। চাট মসলাটা অবশ্যই আপনারা দিবেন। কারণ এটা দিলে এর স্বাদটা একদমই পাল্টিয়ে যাবে। আর এখানে আমি ৩ থেকে ৪ টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সেই পানি ঝরানো চিড়া। দিয়ে এটাকে মসলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ৫ থেকে ৭ মিনিট আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে সব মশলার সাথে আলু আর চিড়াটা খুব ভালোভাবে মিশে যায়। হয়ে গেছে আমার। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আর এই যে অনেক গরম যার কারণে একটু ঠান্ডা হলে আমি এটাকে কাটলেট আকারে তৈরি করে নিব। তো আমি প্রথমে এটাকে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্ব আমি এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বটা এখানে অ্যাড নাও করতে পারেন। তবে অ্যাড করলে কি হবে? এটা যখন আমি কাটলেট আকারে তৈরি করব তখন কিন্তু ভালো করে জিনিসটা এঁটে থাকবে। যার কারণে আমি সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্ব এখানে অ্যাড করলাম। তো এটা স্কিপ করতে পারেন। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কাটলেট আকারে শেপ দেবো। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে যার কারণে আমি এই শেপটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। এবার একটু, একটু করে পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব ভালো করে। খুব বেশি ঘন না আবার একদম পাতলা না। যাই হোক মোটামুটি এটা করে নিলেই হবে। এটা তেমন কোনো সিরিয়াস কোনো বিষয় না। তো আমি একটু, একটু করে পানি দিয়ে বেটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এই যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এখন আমি ময়দার বেটারের মধ্যে ডুবায়ে তারপরে আমি এটা আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। সব জায়গায় যাতে ব্রেড ক্রাম্বটা লাগে একটু খেয়াল করে এটা করতে হবে। তারপরে আমি এই সবগুলো একটা, একটা করে করে নিচ্ছি। আমি এখানে একটাই আপনাদের করে দেখালাম। আর এবার গরম তেলের মধ্যে আমি সব একটা, একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা আমি মিডিয়াম লোতে দিয়েছি। এটা খুব হাই দিলে উপরেরটা ক্রিস্পি হবে না। এজন্য চুলার হিটটা মিডিয়াম লোতেই রাখতে হবে যাতে উপরের পার্টটা খুব ক্রিস্পি হয়। তো এক পার্ট আমার হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে অন্য পার্ট বা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম কালার করে এটা ভেজে নিয়েছি। আমার দুই পাশই ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটা একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি কারণ এতে বাড়তি অনেকখানি তেল থাকবে। এই টিস্যুটা কিন্তু তেলটা চুষে নেবে। তো এই যে আমার এটা তৈরি হয়ে গেছে। ঝটপট কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। একদমই সময় লাগবে না। আর এই শীতের সময় সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এটা দারুণ একটা আইটেম। তো যাই হোক আপনাদের বাসায় অনেক সময় চিড়া কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই চিড়াগুলা দিয়ে আপনারা খুব সহজে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে আপনাদের বাচ্চা বা আপনাদের জামাই সবাইকে বানিয়ে এটা খাওয়াতে পারেন। আবার বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারেন। আর এই যে টমেটো সস দিয়ে এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ। কেমন ক্রিস্পি হয়েছে আপনারা একটু শুনুন। আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন, ভীষণ মজা। তো আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।